Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing. This video is made only for educational purpose. Before taking any investment decision, please consult your financial advisor. Hey, welcome again everyone. This is Pradeep Haldar here, founder and CEO of PhD Capital. And PhD Capital Private Limited is a SEBI registered corporate research analyst firm. বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ফিউচার অপশন নিয়ে। হ্যাঁ, আপনারা সবসময় ইউটিউব দেখেন বা কখনো টিভি দেখেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সেখানে কিন্তু বারবার দেখেন যে অপশানে এত টাকা প্রফিট, ফিউচারে এত টাকা প্রফিট। অ্যান্ড ফিউচার অপশান নিয়ে না মার্কেটে একটা হাইপ ক্রিয়েট করা। ট্রেনার্সরা আসছে, ফিউচার অপশান আপনাকে শেখাচ্ছে, বিভিন্ন আলাদা আলাদা মানুষ আসছে, বলছে একটা টিপস দিচ্ছি ফিউচার অ্যান্ড অপশান সেগমেন্টে। কারণটা হচ্ছে কম টাকায় বেশি মুনাফা। আর কম টাকায় বেশি মুনাফা যখন হয় বন্ধু, তখন কিন্তু আপনি জানেন যে সেই যে পার্টিকুলার সেগমেন্টটা, সেই সেগমেন্টটা কী হতে পারে। আমি একটা জিনিস আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে না ক্লিয়ার করে দেবো। আপনি ফিউচার অপশন ট্রেডিং করতে চান, আপনি একজন স্কুলের টিচার, আপনি একজন প্রফেসর, আপনি একজন ডক্টর, লয়ার, এনিথিং, ব্যবসায়ী, যে কোনো প্রফেশন থেকে কিন্তু আপনি হতে পারেন। কিন্তু এই যে ফিউচার অপশন ট্রেডিং, এই ট্রেডিংটা অ্যাকচুয়ালি কার জন্য? অ্যাকচুয়ালি ফিউচার অপশন ট্রেডিং কবে শুরু হয়েছিল জানেন? আমি একটা ইন্টারেস্টিং জিনিস আপনি দেখাচ্ছিলাম, আমি জাস্ট রিসার্চ করছিলাম, যে বলছে যে বিএসসি স্টার্টেড দ্য ফার্স্ট এক্সচেঞ্জ ট্রেডেড ইন্ডেক্স ডেরিভেটিভ ইন্ডিয়া 9 জুন 2000 সাল। 2000 সালে 9 জুন বোম্বে স্টক এক্সচেঞ্জের ডেরিভেটিভ সেগমেন্টটা শুরু হয়েছিল। এর রিজনটা কী ছিল? আজকে আমি গাড়ি নিয়ে রাস্তায় দিয়ে যাচ্ছি, যদি কোথাও ঠুকে দিই বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার জন্য কিন্তু আমার ইন্স্যুরেন্সটা করা, তাই না? আচ্ছা, আজকে আমার হেলথ ইন্স্যুরেন্স করা একটা রিজনে, বিকজ অফ যদি আমার সাথে কোনো অঘটন ঘটে যায়, তার জন্য কিন্তু আমরা হেলথ ইন্স্যুরেন্সটা করে রাখি। তো এই যে ডেরিভেটিভ সেগমেন্টের একটা মেন উদ্দেশ্য ছিল রিস্ককে কন্ট্রোল করা, রিস্ককে ম্যানেজ করা। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এখন বিভিন্ন একটা যে ফোমো ক্রিয়েট করা হচ্ছে, ফোমো মানে ফেয়ার অফ মিসিং আউট। এই যে বিভিন্ন মানুষেরা ফোমো ক্রিয়েট করছেন, এই ফোমো ক্রিয়েট করার ফলে যারা রিটেলার্স, তারা তো সারাদিন ইউটিউব দেখছে, যেমন আপনি এখন আমার ভিডিওটা দেখছেন, বাট আমরা তো চ্যানেলে জাস্ট অফলাইনে আমাদের খুব অ্যাক্সেস রয়েছে, ডিজিটালি আমাদের প্রেজেন্টটা একটু কম। আমরা এই মুহূর্তে আরও জিনিসগুলো ডেভেলপ করছি, ডিজিটালি প্রেজেন্টটা যাতে আরও কন্টিনিউয়াসলি আমরা রাখতে পারি। বাট ম্যাক্সিমাম আপনারা অন্যান্য যত ভিডিওস দেখেছেন, ম্যাক্সিমাম দেখবেন আজকে এই স্ট্র্যাটেজি, কালকে ওই স্ট্র্যাটেজি, পরশুদিন ওই স্ট্র্যাটেজি। ভাই, হাজার রকম স্ট্র্যাটেজি শিখে লাভ নেই। মার্কেটে একটা, দুটো, তিনটে স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজি ইজ এনাফ। বাট এই যে ফিউচার অপশনের কনসেপ্ট, এখানে বহু মানুষ তাদের জমানো টাকা এখানে ধ্বংস করে যাচ্ছে। আর কীভাবে ধ্বংস হচ্ছে আমি বলছি। আজ থেকে বছর দুয়েক আগে আমার যে মাস্টার অফ টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসটা চলে, যেখানে ট্রেনিংটা হয়, সেখানে একজন ম্যাম এসেছিলেন। সেই ম্যাম এসে আমাকে বলছিলেন যে প্রদীপ স্যার, আমি তো ক্লাসটা করলাম, আমার ছেলেও না ক্লাসটা করতে চায়। তো সেই ছেলে আসে, ক্লাসটা করে, ক্লাস করার পরে কি হয়, টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাস ছিল, বাট ক্লাসটা করার পরে ঘটনা ঘটে যে সে না আর আমরা যে জিনিসগুলো শেখাই সেই জিনিসগুলো আর করে না। তখন করে যে না, আমি ফিউচার অ্যান্ড অপশান ট্রেডিং করব। যথারীতি যে ফিউচার আর অপশান ট্রেডিং করা শুরু করে দেয়। ফিউচার অপশান ট্রেডিং করতে 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 ভালো, কোনো দিন প্রফিট, কোনো দিন লস, কোনো দিন প্রফিট, কোনো দিন লস, এরকম হয়। তারপর একটা সময় পর তার বাড়ি থেকে ফোন আসে, শুনলাম সে নাকি তার যত ক্যাপিটাল ছিল সব ক্যাপিটাল শেষ করে দিয়ে আজকে পথে বসে রয়েছে, পুরো ফ্যামিলিটা পথে বসে গেছে। আজ থেকে প্রায় 2 মাস আগে আমাকে একজন ফোন করলেন, ফোন করে বলছেন সেম, তার সাথেও সেম হয়েছে, যে তার ছেলে ফিউচার অপশান ট্রেডিং করছিল। কি হয় না, আমাদের যারা ছেলে মেয়ে, আমাদের ফ্যামিলি রিলেটিভ বা আমাদের সাথে ইমোশনালি কানেক্টেড যারা রয়েছে, মেবি আপনারা যারা আমার ভিডিও দেখছেন, কারো এজ হতে পারে 30, কারো 40, কারো 50, বা কারো একদম আর্লি এজ 20-র কম, যারা ফিউচার অপশন ট্রেডিং করছেন, আমি একটা জিনিস বলবো, এটা না ভালো লাগার জিনিস না, এটা ভালোবাসার জিনিস না, এটা একটা রিস্ক ম্যানেজমেন্টের বিষয়। এবং সবাই কিন্তু পারে না। অনেকে বলছে যে না, একটু করে দেখি। টাকা নিয়ে এক্সপেরিমেন্ট হয় না কখনো, টাকা নিয়ে কোনোদিনও এক্সপেরিমেন্ট করা যায় না। সো ঘটনা হচ্ছে এরকম না, বহু কেসেস আমার সামনে আসছে, প্রত্যেক দিন আমি নিজে দেখছি। বহু মানুষ কি হচ্ছে, আজকে যদি ফিউচার অপশান নিয়ে আমি কোনো কোর্সেস লঞ্চ করি, বা আজকে যদি ফিউচার অপশান নিয়ে আমি কিছু ডিটেলসে বলি, তার আগে একটা জিনিস আমার কন্ডিশন, যে ফিউচার অপশানের প্রথমত তো অপশান বাই করে কেউ কামাতে পারে না। আমি একটু বলে দিচ্ছি, অপশান বাইং যারা হয় 99% দে আর লুজিং দেয়ার মানি। এটা আমার রিপোর্ট না, এটা সেবি কি বলছে চলুন দেখে আসি। সেবির কি রিপোর্ট? সেবি বলছে, এটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যে আমাদের রেগুলেটরের রিপোর্ট, ঠিক আছে? রেগুলেটর কি বলছে সেটা একটু আমরা ডিটেলসে না জানবো, ডিটেলসে বুঝবো, তাহলে খুব ভালো করে না এটা জিনিসটা আমরা অবজার্ভ করতে পারবো। বলছে 2019 সালে যেখানে
মাত্র 7 লক্ষ মানুষ ফিউচার অপশন ট্রেডিং করতো, সেখানে 2022 সালের রিপোর্ট 45 লক্ষ মানুষ ফিউচার অপশন ট্রেডিং করছে। মানে এখানে আসবো, কম টাকা ইনভেস্ট করে রাতারাতি বড়লোক হব, এই যে বড়লোক হওয়ার কম সময় চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা এসছে কারণ উই নিড টু মেনটেন আওয়ার স্ট্যাটাস। আমাদের সোশ্যাল মিডিয়াতে দেখাতে হবে না আমরা ট্রেডিং করছি, আমাদের স্ট্যাটাস রয়েছে একটা মার্কেটে, সমাজে অনেক ভ্যালুয়েবল মানুষ আমরা, এরকম বিভিন্ন জিনিস একটা না আমাদের কনসেপ্টের মাথার মধ্যে ঢুকে গেছে। তো যে কারণে না জেনে, বলে আগুনকে না জেনে বন্ধু কোনোদিনও আগুনে হাত দিতে নেই, সমুদ্রের গভীরতা না জেনে কোনোদিনও সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে নেই। তেমনি আমি সমুদ্রে ঝাঁপ যে দেবো তার আগে সমুদ্রটা কিন্তু ভালো করে আমাকে জানতে হবে, আমাকে এক্সপার্ট হতে হবে, আমাকে সুইমিং শিখতে হবে, আগুনের যে পরিভাষা সেই আগুনের পরিভাষাটাকে জানতে হবে, তারপর কিন্তু আগুনের ধারে কাছেও আমি যেতে পারি, বা তার প্রোটেকশানটা কিন্তু আমাকে নিতে হবে। তেমনি বন্ধু ফিউচার অপশন ট্রেডিং, বহু মানুষ এখানে প্রতারিত হচ্ছে। আচ্ছা কি বলছে বা যে কত 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 এজ, আমি এই রিপোর্টের লিঙ্কটা না নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখবেন। বলছে 89% অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স, 9 আউট অফ 10 ইন্ডিভিজুয়াল ট্রেডার্স, বলছে 10 জনের মধ্যে 9 জনই কিন্তু ফিউচার অপশানে কিন্তু লসে রয়েছে, আর অ্যাভারেজ সবাই 90% কিন্তু লসেই কিন্তু কাজ করছে। তো এই যে জিনিসগুলো না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বলছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন ইন্ডেক্স অপশান অ্যান্ড স্টকস অপশান ওয়েন্ট টু আপ 8 to 5% টাইমস ইন লাস্ট 3 ইয়ার। মানে যে কজন না টাকা অ্যাটলিস্ট একটু প্রফিট করেছে, মানে 10 জনের মধ্যে তো 9 জন প্রফিট লসই করেছে, আর যারা প্রফিট করে তারা ম্যাক্সিমাম তাদের টাকা বলছে 8 থেকে 5 টাইমস বাড়াতে পেরেছে লাস্ট 3 বছরের হিসাবে। মানে এতটা রিস্কি প্ল্যাটফর্ম। এবার ঘটনা হচ্ছে সবাই অপশান তো বাই করছে, তাই না? আমি ফ্যাক্ট বলবো আপনাদেরকে, আরও ডিটেলসে ফ্যাক্ট বলবো, ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট আমি চাই আপনারা না জিনিসটা বুঝুন। মানে কোথাও আমি অপশানে একটুখানি চার্ট দেখে আসলাম, অপশানের মধ্যে কী কী রয়েছে, ডেল্টা, ভেগা, গামা, থিটা, উইক্স, এই যে জিনিসগুলোর কম্বিনেশন, এই কম্বিনেশন করার পর আপনাকে টেকনিক্যাল অ্যানালিসিস জানতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস জানার পরে বন্ধু আপনাকে ভালো করে যে ওপেন ইন্টারেস্ট এবং জিও পলিটিক্যাল টেনশনগুলো রয়েছে, মার্কেট তো ডিরাইভ করে মাল্টিপল ফ্যাক্টরসের উপরে, তাই না? তাহলে কিন্তু এগুলো আপনাকে জানতে হবে। আমি আজকে কেন ভিডিওটা বানাচ্ছি ডিটেলসে, আমি চাইলে আপনাকে বলতে পারতাম চলুন আমি একটু এই অপশানের এই আমাদের যে অপশান এনএসির অপশান যে চেনটা রয়েছে, এই অপশানের চেনটা একটু আপনাকে বোঝাচ্ছি। এখানে আর্কস, এখানে বিড, এগুলো কিভাবে দেখতে হয়, কোনটা ইন দ্য মানি, কোনটা আউট অফ দ্য মানি, এগুলো আপনি দেখুন। অ্যান্ড অ্যাকচুয়ালি তো ম্যাক্সিমাম মানুষের কি না মিডিল ক্লাস, উই আর মিডিল ক্লাস ফ্যামিলি। তো মিডিল ক্লাস ফ্যামিলির মধ্যে কী থাকে, সব ইউটিউবারদের দেখে দেখে না মোটিভেশন নিয়ে যে আমাদের বড়লোক হতে হবে, আমাদের শর্ট টাইমে রিচ হতে হবে। কুইক রিচ স্কিম কী আছে, যে কারণে বিভিন্ন পঞ্জি স্কিম, লাস্ট ভিডিওটা তো দেখা হয়েছে শিল্পা শেট্টি অ্যান্ড রাজ কুন্দার, যদি না দেখে থাকেন আমি এখানে আই বাটনে দিচ্ছি, আর নিচে ডিসক্রিপশানেও কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখবেন। তো শর্ট টাইমে টাকা ইনকাম করার যে চেষ্টা, 4 টাকা চলছে অপশান, সেখানে সবাই ইনভেস্ট করে দিচ্ছে, হ্যাঁ, বিশাল ওপেন ইন্টারেস্ট, হ্যাঁ, কারণ 4 টাকা নীল হয়ে যাবে, আর যদি বাড়ে 4 টাকা 40 টাকা হয়ে যাবে। ম্যাক্সিমাম টিভিতে ক্রিয়েট করা হচ্ছে ফোমো, ইউটিউবে ক্রিয়েট করা হচ্ছে ফোমো, বিভিন্ন, আমি নাম নিচ্ছি না, বিভিন্ন আপনারা জানেন বিভিন্ন মানুষের একটা ফোমো ক্রিয়েট করছে যে এই বাজারে নাকি এইভাবে কামানো যায়। বন্ধু ইকুইটি মার্কেটে ট্রেড করুন, ইনভেস্টমেন্ট করুন, লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করুন, ফিউচারকে সিকিউরিটি দিন, নিজের নেক্সট জেনারেশনকে সিকিউরিটি দিন। এই সমস্ত ট্রেডিং করে, শর্ট টার্ম এই সমস্ত ম্যানিপুলেশন করে কিন্তু ভবিষ্যৎ নেই, এটা আমি মানি। বেসিক্যালি এটা আমি এভাবে করি বিকজ আই এম এ ফুল টাইম investor and I'm a SEBI registered corporate research analyst, so I know how to manage everything. আজকে যখন দেখছি যে সারা কমিউনিটি মিলে একটাই ভুল কাজ করছে এবং অ্যাকচুয়ালি একটা বাচ্চা ছেলে সেই বাজারে এসছে, সেই বাজারে আসার পর সে ভাবছে কি যে না আমি এখানে শর্ট টাইমে কী করে 10,000 টাকা থেকে কী করে আমি 1 লাখ বানাবো, কী করে 1 লক্ষ টাকাটা আমি 10 লক্ষ করব। বন্ধু হলেও হতে পারে, কিন্তু 99% 95% সম্ভাবনা আছে আপনি কিন্তু আপনার এন্টায়ার যে মানিটা সেটা একটা ভুল ডিসিশনের জন্য নিতে পারবেন। তার কারণ আপনার বাড়িতে ফ্যামিলি আছে, আপনার বাড়িতে পরিবার আছে, আপনার ভালো বন্ধু আছে, আপনি 10 জনের সাথে মেশেন, 10 জায়গায় যান, আপনি ইমোশনাল, আপনি প্র্যাকটিক্যালভাবে ভাবতে পারবেন না মার্কেটটা কীভাবে কাজ করে। মার্কেট কারো কথাতে চলে না, মার্কেট ইমোশনাল যারা তারা তো মার্কেটে থাকতেই পারবে না। আপনাকে মার্কেটের ডিসিপ্লিন হতে হবে, মার্কেটের স্ট্র্যাটেজি বানাতে হবে, অ্যান্ড অপশান বাই করে রাতারাতি ধনী হওয়া যায় না, এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। দেখুন পৃথিবীতে এরকম বহু মানুষ আছে বন্ধু যারা এই বাজারে কিন্তু এসছিল, খুব সফল হয়েছে, বাট ছোট্ট একটা দুটো ভুল ডিসিশনের জন্য তাদের পুরো কেরিয়ার শেষ হয়ে গেছে। এরকম কিন্তু পৃথিবীতে বহু মানুষই, ডেরিভেটিভ সেগমেন্ট এতটা খতরনাক। ওয়ারেন বাফেট বলছে ডেরিভেটিভস ইজ এ ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন। ডেরিভেটিভ এমন জিনিস না, এই ডেরিভেটিভ যদি আমরা
জিনিসটা বুঝি তাহলে আমরা সামনে না শত্রুকে দমন করতে পারবো। আর ডেরিভেটিভ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু যদি বন্দুকটা এরকম আমাদের দিকে থাকে তাহলে আমরাই নিজেরা হরে কৃষ্ণ হয়ে যাব। সো ঘটনা হচ্ছে, দেখুন আমি কিছু এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে যে কিভাবে বহু মানুষ এখানে লস করেছে। সো যদি এখানে আমি দেখি যে নিক লেসন যিনি রয়েছেন বলছেন ইনি 1995-এ $1.3 বিলিয়ন একটা ব্যাংক শেষ করে দিয়েছেন এই ভদ্রলোক, ঠিক আছে। ওকে, তারপর যদি আমি দেখি আরও মাল্টিপল এক্সাম্পল রয়েছে। হ্যাঁ, তো এই যিনি ভদ্রলোক জোরম কেরভিয়েল, এই ভদ্রলোক কত টাকা লস করেছে, কিভাবে লস করেছে আমি জাস্ট এক্ষুনি দেখছিলাম এখানে। $4.9 বিলিয়ন, $4.9 বিলিয়ন একটা ছোট্ট একটা রং ডিসিশনে ডেরিভেটিভসে একটা ট্রেড নেয়। হ্যাঁ, সেই রং ডিসিশনে $4.9 বিলিয়ন কিন্তু শেষ হয়ে যায়। ওকে, সেবি রিপোর্ট কিন্তু আপনাদেরকে দেখালাম যে সেবি স্টাডি কি বলছে এখানেও দেখুন, আপনারা গুগল করলে বুঝতে পারবেন যে 9 out of 10 ইন্ডিভিজুয়াল ট্রেডার্স ইন ইকুইটি এফএনও সেগমেন্ট, মানে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে কিন্তু লস করছে, আর অ্যাভারেজ লস তাদের কিন্তু 1.1 লাখ। হ্যাঁ, এটা কিন্তু 2022 সালের রিপোর্ট, 23-24, এখন 2 বছর হয়ে গেছে, এইটা তো রেশিও আরও বেড়ে গেছে। মানে মার্কেট না কিছু চেঞ্জ হয় না, সময় পাল্টে যায়, সব কিছু পাল্টে যায়, কিন্তু ফান্ড ফ্লো এক থাকে বাজারে সব সময়। তো সবার মুখে তো পজিটিভ জিনিস শুনবেন যে না চলো এইটা, বহু মানুষ শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বহু মানুষ এই বাজারে গালাগালি দেয়, ম্যাক্সিমাম দেখবেন অ্যানালিস্টরা গালি খায়। কারণ কি? কারণ তারা এই ফিউচার অপশান প্রমোট করে এত ভালো ভালো রেগুলেটর ইন্ডিয়াতে এই মুহূর্তে রয়েছে, আপনারা ভাবতে পারবেন না, এত রেগুলেটর এত ভালো কাজ করছে, বাট তারপরও কিছু মানুষ ফোমো ক্রিয়েট করে, কিছু মানুষ না বুঝে। করুন না ফিউচার অপশান, আমি মানা করছি না, করতে হবে। কি অপশানের মধ্যে না অপশান বাইং না অপশান সেলিং শিখতে হবে। অ্যান্ড অপশান সেলিং করেও যে আপনি হিউজ পরিমাণে অ্যামাউন্ট কামাতে পারবেন এরকম কিন্তু বিষয় নয়। অপশান সেলিং যদি আপনি শেখেন, অপশান সেলিংয়ের মধ্যে যেটা আয়রন, কন্ডোর, বাটারফ্লাই, ক্রেডিট স্পিড, ডেবিট স্পিড যেগুলো রয়েছে, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি একটু ডেভেলপ করা যেতে পারে। বাট সেখানেও না মানে 1% সারা মাসে নিট ক্যাপিটাল একদম ডিপ্লয় করে 1%, 1.5% সারা মাসে, সারা বছরেও কিন্তু খুব লিমিটেড একটা ইনকাম কিন্তু করা যেতে পারে রিস্ক কম নিয়ে, যত রকমেরই স্টাডি। আর যারা বলছে যে ফোমোটোমো ক্রিয়েট করছে যে না এটা হবে না, সেখানে কিন্তু একটা বিশাল বড় রিস্ক বন্ধু আপনার হতে পারে। আপনি একজন হতে পারেন স্কুলের টিচার, আপনি সারাদিন স্কুলে পড়াচ্ছেন, আপনার কাছে তো মার্কেট দেখার সেই কন্ডিশনটা নেই। হতে পারে আপনি একজন স্টুডেন্ট, আপনার কেরিয়ারে এখন সময় দেওয়ার সঠিক সময়, কিন্তু কেরিয়ারে না সময় দিয়ে ভাবছেন যে না আই ওয়ান্ট টু বিকাম মাল্টি মিলিনিয়ার বন্ধু, আর তার ফলে নিজের পড়াশোনাটা করা হচ্ছে না, নিজের কলেজে যাওয়া হচ্ছে না, নিজের স্কুলে যাওয়া হচ্ছে না, এবং একটা ফোমো ক্রিয়েট করা হয়। তার জন্য কিন্তু পুরো যে এজেন্ডা এটা কিন্তু তৈরি করা হয় মার্কেটে। আপনি দেখছেন সকাল বিকাল দুপুরে টিভি, ভাবছেন ওই টিপসটা নিয়ে আমি বড়লোক হয়ে যাব, ওইটা বন্ধু হবে না। কেউ এসে আপনাকে মাল্টি বিলিনিয়ার বানাতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু বিকাম এ বিলিনিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু মাল্টি মিলিনিয়ার, সো এটা কিন্তু আপনাকে নিজেকে শিখতে হবে। আপনি যদি নিজে না শেখেন তাহলে কিন্তু হবে না। আই বিলিভ ওয়ান থিং, কি না এই যে জিরোদা আপনারা জানেন জিরোদা ওয়ান অফ দ্য টপ ডিসকাউন্ট ব্রোকার ইন ইন্ডিয়া। জিরোদার যে সিইও মিস্টার নিতিন নিখিল, দুই ভাই, তারা কি বলছেন, তার একটা ইন্টারভিউ আমি দেখছিলাম, তিনি ইন্টারভিউতে না একটা ডিটেলস এখানে লিখেছেন, বলছে জিরোদা সিইও এক্সপ্লেন ওয়াই মোস্ট রিটেল ট্রেডার্স লুজ মানি ইন অপশান বাইং। জিরোদার যে সিইও সে না ডিটেলসে লিখেছে যে কেন তারা তিনি দেখেছেন যে কেন রিটেলার ইনভেস্টাররা লস করে। বলছে 80% অফ ওপেন বাই অপশান পজিশন এভরিডে আর ইন লসেস। তিনি দেখেছে এই ডিটেলসে যে রিপোর্টটা না, এই রিপোর্টটাও না আমি নিজের ডেসক্রিপশানে একবার দিয়ে রাখবো, অবশ্যই আপনারা দেখবেন সময় পেলে। অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগছে, এরকম ভিডিও আরও চান দেখুন, সত্যি হয়, সত্যি শুনতে একটু কষ্ট হয়, বিকজ আই এম এ সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট, অ্যান্ড আমার কাজ হচ্ছে সঠিক জিনিসটা আপনাদের সাথে তুলে ধরা। অ্যান্ড মার্কেটে অনেক মানুষ আপনাকে আসবে, ফোমো ক্রিয়েট করবে, বাট আমি চাই একদম উইথ অনেস্টির যে জায়গাটা সেটা সামনে রেখে আপনাকে বলার কথা। ফিউচার অপশান খারাপ নয়, ফিউচার অপশানকে কাজে লাগাতে হবে কিসের জন্য? ইন্স্যুরেন্সের জন্য, মানে আপনার পোর্টফোলিওটাকে হেজ করার জন্য, বা সামথিং কোথাও একদম লো রিস্ক রয়েছে সেই জিনিসটা। বাট এটাকে শিখতে গেলে 6 মাস টাইম দিতে হয়, 4 মাস সময় দিতে হয়, জিনিসগুলো ভালো করে বুঝতে হয় বন্ধু, না বুঝে কিন্তু করা যাবে না। আরও বলছে জিরোদার যিনি সিইও না, আরও বলছেন, আমি পড়ছিলাম, আমি খুব বেশি ডিটেলসে দেখাবো না, আপনারা এই জিনিসগুলো আসবেন, নিচে আমি ডেসক্রিপশানে তো লিঙ্ক দিয়ে রাখছি, পড়ে নেবেন। বা আমি একটা লাইন লিখছি, জিরোদা সিইও কী বলছে, ওভার মাই পাস্ট 20 years ইন দি মার্কেট আই হ্যাভ ইন্টারাক্টেড উইথ মেনি রিটেলার ট্রেডার ইন ভেরিয়াস ক্যাপাসিটিস, অ্যান্ড উনি একটা জিনিস দেখেছেন, বলছে কন্টিনিউয়াসলি কিন্তু তারা লস করছে অপশান বাইং করে। এই যে বলছে অপশান বাইং করে কিন্তু তারা লস করছে। আচ্ছা, এটা কে বলছে? এটা বলছে হচ্ছে জিরোদার সিইও। তা আপনার কি মনে হয় জিরোদার সিইও কি পাগল?
আপনার কি মনে হয় জিরোদার সিও যার লাস্ট ইয়ারের রেভিনিউ অলমোস্ট 2700 কোটি টাকা, 2700 কোটি টাকা ইয়ার টু ইয়ার রেভিনিউ, প্রধানমন্ত্রীর বিভিন্ন যে সমস্ত ইকোনমিক্স ফোরামসে টক হয় সেই টকে কিন্তু যায় নিখিল বা নিতিন স্যার, তারা গিয়ে ওখানে তাদের যে সমস্ত ভিউগুলো সেগুলো দেয়। তো এটা না হার্ডকোর ডেটা বস, এটা আপনাকে মানতে হবে। আচ্ছা কেন লস হয় ফিউচার অপশানে কেন লস হয়, চলুন আমরা আর একটু ডিটেলসে জানবো। আমি সুন্দর কটা পয়েন্ট লিখছিলাম, আমার খুব ইন্টারেস্টিং লাগলো, পয়েন্টগুলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল, ল্যাক অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। প্রপার নলেজ থাকে না যে অ্যাকচুয়ালি ফিউচারটা কীভাবে কাজ করে, অপশানটা কীভাবে কাজ করে, তার জন্য কিন্তু লসটা হচ্ছে। যেহেতু এক্সপিরিয়েন্স নেই, 1 মাস এসছে ফিউচার অপশান মার্কেটে, 2 মাস এসছে, 1 বছর এসছে, অ্যান্ড কোথাও থেকে একটা ছোট কোর্স করে নিয়েছে ফিউচার অপশান কীভাবে কাজ করে, 2-1 দিন চলো প্রফিট হয়েছে, 2-1 সপ্তাহ প্রফিট হয়েছে। এবার প্রফিট হলে সমস্যা, বলে জোয়া খেলায় যদি লস হয় প্রথমে তাহলে বলে টাটা বাই বাই। আর জোয়া খেলায় যদি প্রথমে প্রফিট হয়ে যায় তাহলে নিজের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে, যে কনফিডেন্স চলে আসে, তারপর মনে হয় যে না চলো আমিও করতে পারবো, তারপর কিন্তু একটা বড় আকারে লস হয়। আর যারা এই যে নলেজ, ল্যাক অফ নলেজ, এই ল্যাক অফ নলেজটা আমি কেন বললাম এখানে, বিকজ অফ শেখে কোথা দিয়ে, ইন্টারনেট দিয়ে। ইন্টারনেটে অমুক একজনের ভিডিও দেখেছে, তারপর একজনের ভিডিও দেখেছে, তারপর একজনের ভিডিও দেখেছে, এই ভিডিও 2-3 জনে দেখার পরে মনে হচ্ছে না সত্যি আমি তো করতে পারি, চলো তাহলে আমি একবার করে দেখি। তার মানে কি করা হলো, তার মানে কিন্তু বন্ধু টাকার সাথে এক্সপেরিমেন্ট করা হলো। বস সেবি রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, রিসার্চ অ্যানালিস্ট হায়ার করে নাও, অ্যান্ড একবার মেন্টরশিপটা নিয়ে দেখে নাও যে জিনিসগুলো কীভাবে কাজ করে, বাস্তব রিয়ালিটিটা কিন্তু বুঝতে হবে। 1000%, 200%, 300%, 50% রিটার্ন পসিবল না। মার্কেটে একটা থিওরিতে চলে, মার্কেট একটা সায়েন্সে চলে, সেই জিনিসটাকে কিন্তু বুঝতে হবে। তারপর হচ্ছে লেভারেজ নেওয়া, মার্জিন ট্রেডিং যাকে বলে। এই সেবি যখন মার্জিন ট্রেডিংটা বন্ধ করে দিল না স্টকস ক্যাশের সেগমেন্টগুলোতে, তখন সবাই চলে এসছে না এই এফএনওতে এসে সবাই ট্রেডিং করছে। কারণ ওটা এক্সচেঞ্জে আপনি কোনো রকম 10 লাখ টাকার একটা মাল তুলবেন, আপনি 1 লাখ টাকা থাকলে পেয়ে যাবেন, আপনি 1,30,000 টাকা থাকলে পেয়ে যাবেন। তো এখন সবাই কী করছে, লেভারেজ নেয়। লেভারেজ নিয়ে মানে আমার কাছে 1 লক্ষ আছে, আমি 10 লক্ষর মাল তুলে নিলাম, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি 5 লক্ষ টাকার মাল তুলে নিলাম। বন্ধু ক্যাশ সেগমেন্টে কাজ করুন। এগেইন আমি একটা কথা বলবো, ক্যাশ সেগমেন্টে কাজ করুন, নিজের কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে ইনভেস্টমেন্ট করুন, লং সময়ের জন্য ইনভেস্টমেন্ট করুন। এই বাজার আপনাকে বহু কিছু দিয়ে যাবে, এই দেশ দুনিয়া আপনাকে বহু কিছু দিয়ে যাবে, এবং আপনি আপনার নেক্সট পরিবারের জন্য কিন্তু নেক্সট কিছু দিয়ে যেতে পারবেন। গ্যাম্বলিং করবেন না, আমার অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে, গ্যাম্বলিং করবেন না। ইমোশনাল ফ্যাক্টরস, বন্ধু ইমোশনাল ফ্যাক্টর থাকে অনেক। আমরা যখন বাই করি আমরা ভাবি যে না শেয়ারটা না আরও বাড়বে, আরে অপশানটা না আরও বাড়বে। আবার যদি একটু পড়ে যায় তখন কিন্তু আমরা ভাবি না যে প্রফিট কত করব। জানেন যখন মানুষের লস হয়, আপনার যখন লস হয়, ভিডিওটা 1 মিনিট পজ করুন, পজ করে ভাবুন, আপনার যখন লস হয় আপনি তখন কী ভাবেন? আপনার যখন লস হয় তখন আপনি কখনো ভাবেন না যে প্রফিট করব, আপনি তখন ভাবেন যে লসটা কী করে রিকভারি করব, তাই না? তো এই লসটা কী করে রিকভারি করব এটা ভাবতে ভাবতে আরও লস হয়ে যায়, এবং ওটার জন্য আরও আমরা ওভার কনফিডেন্ট হয়ে যাই, এবং আরও কিন্তু ট্রেড করে কিন্তু আমরা টাকা বরবাদ করি। বন্ধু ইউ নিড টু হ্যাভ সাম পিপল, আপনার আশেপাশে এরকম কিছু বন্ধু, এরকম কিছু মানুষ, এরকম এনভায়রনমেন্ট লাগবে যারা মার্কেট নিয়ে ডিসকাশন করছে এবং যারা মার্কেট নিয়ে কথা বলছে, এবং যারা শুভাকাঙ্ক্ষী আপনার, এবং যারা শর্ট টাইমের জন্য ইনভেস্টমেন্ট করে বা মোটামুটি ইনভেস্টমেন্টে আছে। ট্রেডিং, গ্যাম্বলিং এগুলো সবার জন্য নয়, এগুলো ধরতে গেলে খুব স্কিলড হতে হবে, আপনাকে স্কিলগুলো আপনাকে ভালো করে জানতে হবে, আপনাকে প্রো ট্রেডার হতে হবে একদম। বাট যতই আপনি কারো থেকে শিখুন, জানুন, জীবনে কিন্তু কেউ কাউকে কিছু শেখাতে পারে না। ইয়েস, আমি জিনিসটা আবার বলছি, জীবনে বন্ধু কেউ কাউকে কিছু শেখাতে পারে না। কারণ আমি আপনাকে একটা জিনিস বলছি, এই যেমন এখন ভিডিওটা আমি বানাচ্ছি, এখন অবধি যারা যারা ভিডিওটা দেখছেন, লেট মি টেল ইউ ওয়ান থিং, আপনি কিন্তু শিখছেন, অবশ্যই শিখছেন, যদি আমার কথা ভালো করে বোঝেন এবং বোঝার পর মনে হয় যে না জিনিসগুলো সত্যি কাজে লাগানোর কথা, বা যারা অলরেডি এক্সপিরিয়েন্স করেছে এই জিনিসটা। আমি এই ভিডিওটা বানাচ্ছি নতুন জেনারেশনদের জন্য, কারণ আমি দেখেছি প্রচুর ইউটিউব ভিডিওতে ওই স্ট্র্যাটেজি সব স্ট্র্যাটেজি ফেল ফিউচার অপশানে। ঠিক আছে, আমি বলবো যদি আমার কোনোদিনও সময় হয়, সুযোগ হয়, কীভাবে ফিউচার অপশানে কাজ করা যেতে পারে, কোথায় রিস্ক রেশিও কীভাবে করা যেতে পারে, ডিটেলসে বলবো। এবং আপনারা যদি চান নিচে কমেন্ট বক্সে না কমেন্ট করবেন যে ভিডিওটা কেমন লাগছে। বাট ঘটনা হচ্ছে যেটা বলছিলাম, যে মানুষ কেউ কাউকে কিছু শেখাতে পারে না। আমি শেখালাম, যদি এরপর আপনি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু হবে না। সো এই যে ইমোশনাল ফ্যাক্টর কিন্তু আমাদের মধ্যে কাজ করে। এবং এখানে আমি একটা জিনিস খুব ভালো করে বলে থাকি, যে কয়েক বছর আগে যখন ভগবান শ্রীকৃষ্ণের লীলা হতো, ঠিক আছে, 5500 5400 বছর আগে, তখন দেখবেন মায়াদেবী বলে একজন ছিলেন।
তো তিনি আসতো মায়ার প্রকট ফেলতো। তো আজকের দিনে ইমোশনাল দেবী হচ্ছে সেই মায়া দেবী। আপনি যখন ট্রেডিং করবেন, আপনি যখন আপনার হার্ড আর্ন মানি সেই মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন, তখন কিন্তু আপনার মধ্যে ইমোশনাল আপনি হয়ে যাবেন। বন্ধু, আমি এগুলো কেন জানি? বিকজ আমি প্রচুর করেছি এগুলো, আমি জানি। আজকের দিনে আমি একজন সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট। সো আমার অনেক ইন্টারেস্ট থাকলেও কিন্তু আমি করতে পারি না, বিকজ সেবি আমাকে রেস্ট্রিক্ট করেছে। সেবি আমাকে বলেছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা যাবে না, বায়ার্স হওয়া যাবে না। মানে আজকে চ্যানেলে এসে যদি আমি কোনো রকম কলস দিই, টিপস দিই, তার উপর আমার কোনো রকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। ওটা আমি অ্যানালাইসিস করে প্রপার অ্যানালিস্টের যে কাজ সেটা কিন্তু আমি প্রোভাইড করছি আপনাদের সকলকে। বন্ধু, তারপর একটা জিনিস কিন্তু আমি এখানে দেখেছি যে এই যে ওভার ট্রেডিং করে ফেলি, তারপর কি রিস্ক ম্যানেজমেন্টটা কীভাবে করা হয়? 2:1, 1:1। অনেকে 10 টাকা লাভ করার জন্য 10,000 টাকা লাগিয়ে দেয়। আবার অনেকে কি হয় যে 100 টাকা ইনভেস্টমেন্ট করেও কিন্তু 500 টাকা কামানো যায়। আবার কখনো 500 টাকা ইনভেস্টমেন্ট করে লস হলো, 15 টাকা প্রফিট আসলে 50 টাকা। তো ওভারঅল আমি একটু কম অ্যামাউন্ট দিয়ে বোঝাচ্ছি, বাট ওভারঅল আমি এটাই বলছি যে রিস্ক ম্যানেজমেন্ট। আপনার কাছে আজকে 1 লক্ষ টাকা রয়েছে, আপনি 1 লক্ষ টাকা রিস্ক নিচ্ছেন, ইনভেস্টমেন্ট করছেন, সেখানে লস হলে 10,000 লস হচ্ছে, নাকি 10 হলে 50,000 লস হবে, আর প্রফিট আসলে 10,000 টাকা প্রফিট আসবে। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনি আজকে 1 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করেন, লস হলে যেন 10,000 টাকা লস হয়, 15,000 টাকা লস হয়, প্রফিট আসলে যেন 50,000 টাকা প্রফিট আসে, 60,000 টাকা প্রফিট আসে। এটা একটু হায়ার অ্যামাউন্ট দিয়ে আমি বোঝালাম, বাট ঘটনা হচ্ছে আপনাকে কিন্তু এই ফ্যাক্টরগুলো অবশ্যই মাথায় রাখতে হবে যে রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তো একটা বিশাল বড় চ্যাপ্টার। ইনফ্যাক্ট অনেকে তো MBA-তে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করে। মানে যে কোনো বিজনেস, ট্রেডিং বলুন, ব্যবসা বলুন, মানুষের জীবন বলুন, একটাই মেন ফ্যাক্টর, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এই রিস্ক ম্যানেজমেন্টে যদি আপনি মাস্টার অর্জন করতে পারেন, মাস্টারি যদি হাসিল করতে পারেন, আপনি কিন্তু জীবনে চরম সাকসেসফুল হতে পারবেন বন্ধু। সো আর একটা যে ব্যাপার, সেটা হচ্ছে এই কুইক রিচ স্কিম। হ্যাঁ, কম সময় বড়লোক হব। বন্ধু, সোসাইটি আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, বিভিন্ন মোটিভেশনাল স্পিকার, বিভিন্ন আলাদা আলাদা স্পিকার, সকাল বিকাল মোটিভেশন দেখছি। মোটিভেশন দেখে ভাবছি আমি বড়লোক হব। কাজ না করে বড়লোক হওয়া যায় না। বিভিন্ন পিরামিড স্কিম, বিভিন্ন একে জয়েন করলে এত টাকা পাওয়া যাবে, ওকে জয়েন করলে এত টাকা পাওয়া যাবে, এই রকমের কিন্তু স্কিম মার্কেটে অ্যাভেলেবেল। সো এই সমস্ত যত শর্ট টাইমে প্রলোভন দেওয়ার জিনিস, সেগুলো থেকে দয়া করে দূরে থাকুন এবং আমাদের এই চ্যানেল পিএইচডি ক্যাপিটালকে ফলো করতে থাকুন। অ্যান্ড পিএইচডি ক্যাপিটাল ইজ এ সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট। উই হ্যাভ নন ইন্ডিভিজুয়াল কর্পোরেট লাইসেন্স। বন্ধু, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন নেক্সট কোন ভিডিও নিয়ে ভিডিও দেখতে চান, অ্যান্ড আমি আসছি নেক্সট পরপর দেখা হবে আপনাদের সাথে প্রত্যেক দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই। আর একটা জিনিস, লাস্ট বাট নট দি লিস্ট, ফিউচার অপশান ট্রেডিং থেকে যদি পারেন একটু দূরে থাকবেন। ওকে, থ্যাংক ইউ।